আসসালামু আলাইকুম। আজকে খুবই ধামাকাদার একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। গত পর্বে আমি যখন Firebase নিয়ে টিউটোরিয়াল করলাম, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, মেসেজ দিয়েছেন যে ভাইয়া Firebase এর এই কাজটা একটা ওয়েব অ্যাপ দিয়ে যেন আমরা করি। অর্থাৎ আমরা পৃথিবীর যে কোনো জায়গায় বসে ইন্টারনেটের মাধ্যমে আমাদের একটা ওয়েব অ্যাপ থাকবে যেখানে আমরা জাস্ট একটা বাটনে ক্লিক করলেই আমার একটা লাইট, ফ্যান যেকোনো কিছু চালু হয়ে যাবে, আবার বন্ধ হয়ে যাবে। সেই কাজটাই আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। করে দেখাবো বলতে আমরা নিজেরাই আপনাদেরকে নিয়ে একসাথে ওই সিস্টেমটা ক্রিয়েট করব। তো সিস্টেমটা দেখতে কেমন হবে আমি আপনাদেরকে শুরুতেই সেটা দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি হয় এই টিউটোরিয়াল পুরোটা মন দিয়ে দেখার জন্য। তার আগে বলে দিচ্ছি, আপনারা যারা আমাদের এই চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের কাজে লাগবে চ্যানেলটা। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের এই ভিডিওগুলো, ফেসবুকেও আমাদেরকে ফলো করে রাখতে পারেন। তো দেখেন, আমরা একটা নির্দিষ্ট আমাদের একটা ওয়েব অ্যাড্রেস আছে, আমাদের এই ওয়েব অ্যাপের একটা লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে আসার পরে এই হচ্ছে আমাদের অ্যাপ। আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য প্রথমে আমার ইমেল অ্যাড্রেস এবং আমার একটা পাসওয়ার্ড আছে, সেটা আমি এখানে দিচ্ছি। এরপরে আমি লগ ইন করবো। দেখেন, এই হচ্ছে আমার ইন্টারফেসটা। তার আগে আমি এখানে আপনাদেরকে দেখাই দিই। দেখেন, আমি কিন্তু সম্পূর্ণ 4G নেটওয়ার্ক চালাচ্ছি এখন, কোনো ওয়াইফাই এর মাধ্যমে না। তো ইন্টারনেটের মাধ্যমে চালাচ্ছি যেহেতু, তার মানে এটা এখান থেকেও যেটা হবে, আমি যদি আমেরিকা থেকে বসে করি তাও একই কাজ হবে। এখন দেখেন, এখানে 3টা বাটন দেখা যাচ্ছে, 1 2 3। আমি যদি প্রথম বাটনটা অন করি, আমার এই রেড এলইডিটা জ্বলে উঠছে। বাটন 2 অন করলে এই 2 নম্বর এলইডিটাও জ্বলে উঠছে। 3 অন করলে ব্লুটাও জ্বলে উঠছে। আবার চাইলে এগুলোকে অফও করে দিতে পারবো। তো এই হচ্ছে আমাদের সিস্টেম। আরেকটা ব্যাপার এখানে বলি, আমি এখানে এলইডি দিয়ে দেখাচ্ছি, তার মানে এটা যে শুধু এলইডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা না। এখানে জাস্ট আমি এলইডি উঠাই দিয়ে যদি রিলে বসাইতাম, তাহলে আমার একেবারে বাসার লাইট, ফ্যান, মোটর সবকিছুকে আমি নিয়ন্ত্রণ করতে পারতাম। তো আমার মূল ফোকাস হচ্ছে অ্যাপটা কিভাবে তৈরি করতে হয় বা মূল সিস্টেমটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখানো। আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন এখানে এলইডি জায়গায় রিলে কিভাবে বসাইতে হয়, এটা আমি অনেক আগে আপনাদেরকে শিখাই দিছি। তো সেটাই আপনারা এখানে প্রয়োগ করলে হয়ে যাবে। আমাদের মূল যে কাজ সেটা আমরা করতে পারি কিনা, এটা হচ্ছে মুখ্য ব্যাপার। তো এই হচ্ছে মূলত আমাদের সিস্টেমটা কিভাবে কাজ করে। আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে আমরা আবার লগ আউট করে ফেলবো। হ্যাঁ, তার মানে আমাদের এই প্রজেক্টের লিঙ্কও যদি কেউ পায় আমাদের এই ওয়েব অ্যাপের, ইমেল আইডি পাসওয়ার্ড জানা ছাড়া সে আমাদের এই সিস্টেমে অ্যাক্সেস করতে পারবে না। খুবই সুন্দর একটা জিনিস। তো চলুন আমরা এখন এটা কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টা দেখি। আর এখানে কানেকশনের যে ব্যাপারটা গত পর্বের মতোই আছে। প্রত্যেকটা এলইডির যে পজিটিভ টার্মিনাল সেগুলোকে আমি 12, 13, 14 এই 3টে পিনের সাথে কানেক্ট করেছি। আর সবগুলো এলইডি নেগেটিভ টার্মিনালকে একত্রে আমি আমার ESP32 এর গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করে রেখেছি। আর এখানে এতক্ষণ দেখেছেন আমি জাস্ট একটা পাওয়ার ব্যাংক দিয়ে মূলত পাওয়ার দিয়েছি। তার মানে আমার এটা যে কম্পিউটারের সাথে কোনোভাবে লিঙ্ক, এটাও আপনারা বলতে পারবেন না। তো চলুন এখন আমরা কম্পিউটারে কি কাজ করতে হয়, কিভাবে ওয়েব অ্যাপ ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো আমরা এখন দেখি। ওকে, আমরা এখন Firebase-এর আন্ডারে একটা ওয়েব অ্যাপ ক্রিয়েট করা দেখব। তো আমরা যে কাজটা প্রথমেই করব, আমি আপনাদেরকে এই যে GitHub-এর লিঙ্কটা দিয়ে দিব। আপনারা এই লিঙ্কে আসার পরে জাস্ট এই যে এখান থেকে কোডে ক্লিক করলে ডাউনলোড জিপ নামে একটা অপশন পাবেন। এই যেটা ডাউনলোড হয়ে গেছে, আমি ফোল্ডারে এসে এটাকে যদি আনজিপ করি, ওকে, এখানে হচ্ছে আমাদের সবগুলো ফাইল আছে। তো এর মধ্যে আমাদের যে ফাইল লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা যে কাজটা এখন করব, আমরা প্রথমে হচ্ছে Firebase-এর কনসোলে চলে আসব। এসে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, ক্রিয়েট এ নিউ Firebase প্রজেক্ট। কথার কথা আমি এটার নাম দিলাম হচ্ছে হোম অটোমেশন। আমি গুগল ডেভেলপার প্রোগ্রামে জয়েন করতে চাচ্ছি না, কন্টিনিউ দিলাম। আচ্ছা, আমার জেমিনিও প্রয়োজন নাই, অ্যানালাইটিক্সও প্রয়োজন নেই, ক্রিয়েট প্রজেক্ট। ওকে, প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, আমরা কন্টিনিউতে দিব। এখানে এসে আমরা আগের মতোই কাজ করব। প্রথমে বিল্ডে আসবো, অথেন্টিকেশনে যাব, গেট স্টার্টেড, ইমেল এবং পাসওয়ার্ড সিলেক্ট করব, এনেবল করব, সেভ দিব। এরপর আমরা ইউজার্স ট্যাবে আসবো, অ্যাড ইউজার দিব। এখানে আমরা আমাদের মতো করে একটা ইমেল অ্যাড করব এবং এটার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো এটা আপনারা কপি করে রাখতে পারেন, পরে কাজে লাগবে। আমরা অ্যাড ইউজার দিচ্ছি, ইউজার ক্রিয়েট হয়ে গেছে। আমরা ইউজার আইডিটা কপি করে এখানে রাখলাম, এটা হচ্ছে আমাদের ইউজার আইডি।
এবার আমরা কি করব, আমরা বিল্ডে যাব, বিল্ড থেকে রিয়েল টাইম ডেটাবেজে আসব, ক্রিয়েট ডেটাবেস দিব, এখান থেকে আমরা সার্ভার লোকেশন সিলেক্ট করব সিঙ্গাপুর, এরপরে নেক্সটে ক্লিক করব, স্টার্টিং টেস্ট মোড ইনেবল। আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। প্রথমে আমরা এখন যে কাজটা করব, আমরা রুলসটা ক্রিয়েট করব। তো রুলসটা কি? রুলস আমাদের এই যে এখানে ফাইলের মধ্যে এই যে rules.txt নামে একটা ফাইল আছে, যেটা আমরা একটু ডাউনলোডও করছি, বা এই যে যেখান থেকে আমরা ডাউনলোড করলাম, এখানে এই যে rules.txt, এই ফাইলটা নিয়ে এখানে যে কাজটা শুধু করতে হবে, ইউজার আইডিটা আমরা একটু আগে যে ইউজার আইডি পাইছি সেটা কপি করে এনে এই যে ইউজার আইডি জায়গায় এখানে একটা পেস্ট করে দিতে হবে ইউরিউ আইডিতে। এরপরে এই পুরো জিনিসটা কপি করব, করে এই যে আমরা এখানে রুলসে আসব, আগে রুলসটা কেটে আমাদের নতুন রুলসটা আমরা পেস্ট করে পাবলিশ করে দিব। ওকে, আমাদের রুলস ক্রিয়েট করাও হয়ে গেছে। এবার আমরা ডেটাতে আসব, আমাদেরকে এখানে এখন একটা টেবিল ক্রিয়েট করতে হবে। তো টেবিলটা কীভাবে ক্রিয়েট করব, আমরা 3 ডটে ক্লিক করব, ইম্পোর্ট জেসনে ক্লিক করব, এরপরে ব্রাউজে যাব। আমরা একটু আগে যে ফোল্ডারটা ডাউনলোড করছি সেখানে এই যে ওয়েব অ্যাপ ডেটাবেস নামে আমাদের একটা জেসন ফাইল আছে, সে ফাইলটা আমরা সিলেক্ট করে দিব, ইম্পোর্টে দিব। এই যে আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখানে 3টা নোড আছে, GPIO 1, GPIO 2, GPIO 3। এক নম্বরটা হচ্ছে আবার 12 নম্বর GPIO পিন, 2 নম্বরটা হচ্ছে 13 নম্বর, আর 3 নম্বরটা হচ্ছে 14 নম্বর পিন। এখানে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করলে এমনিতেই আমাদের LED অন অফ হবে, বাট আমরা তো এভাবে করতে চাচ্ছি না। আমরা করব কিভাবে, একটা ওয়েব অ্যাপের মাধ্যমে কাজটা করব। তো এই জন্য আমরা কি করব, এখানে সেটিংসে যাব, প্রজেক্ট সেটিংস, এরপরে নিচে এসে এখানে আমরা ওয়েব অ্যাপে ক্লিক করব। আমাদের অ্যাপের একটা নাম দিতে হবে, নামটা দিচ্ছি হোম অটোমেশন অ্যাপ, রেজিস্টার অ্যাপে দিব। ওকে, এখানে কিছু ফাইল দিচ্ছে, এটা আমাদের একটু পরে লাগবে, বাট আপাতত না, আমি এটা আগে কন্টিনিউ টু কনসোল দিচ্ছি। ওকে, এটা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এখানে আরও 2টা কাজ বাকি আছে। প্রথমে আমরা একটা কাজ করে ফেলি, আমাদের ESP32 এর মধ্যে যে কোডটা দেওয়ার প্রয়োজন সে কোডটা আমরা দিয়ে ফেলি। তো আমরা যে ফাইলটা এখানে ডাউনলোড করছি, এখানে এই যে ফায়ারবেজ ওয়েব অ্যাপ GPIO কন্ট্রোল কোড, আমাদের এই ইনো ফাইলটা, মানে আরডুইনো আইডির এই ফাইলটা আমরা ওপেন করব। আচ্ছা, এটা এখানে একটা ওই সেম নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, এটা ওকে দিয়ে ওকে, এই হচ্ছে আমাদের প্রোগ্রাম ফাইলটা। তো আপনাদের নিশ্চয় মনে আছে এখানে কিছু কাজ করতে হবে। প্রথম কাজ কি, ওয়াইফাইয়ের নামটা চেঞ্জ করে দিতে হবে এবং হচ্ছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে হবে। এটা আমি একটু পরে করছি, যেহেতু আপনাদেরকে দেখাবো না। এরপরে কি করব, ওয়েব এপিআই কি দিতে হবে। ওয়েব এপিআই কি কোথায় পাবো, এই যে আমরা এখন প্রজেক্ট সেটিংয়ে আসলে একদম নিচের দিকে যখন আসবো, প্রজেক্ট সেটিংয়ের নিচের দিকে আসলে এই যে আমাদের ওয়েব এপিআই কি আমরা এটা কপি করব। কপি করলাম, করে এই যে ওয়েব এপিআই কি এখানে পেস্ট করে দিলাম। তারপরে লাগবে ডেটাবেস ইউআরএল। ডেটাবেস ইউআরএল হচ্ছে এই যে এটা, কপি করলাম, করে ডেটাবেস ইউআরএল পেস্ট করে দিলাম। এরপরে আমাদের ইমেল লাগবে। ইমেলটা কোনটা, ওই যে একটু আগে ইউজার ক্রিয়েট করার সময় যে ইমেল দিয়েছি সেই ইমেলটা এখানে লাগবে, এবং তার পাসওয়ার্ডটাও লাগবে। এই যে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এখানে ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড, আপনাদের যে ওয়াইফাই সেই নাম দিবেন, তার পাসওয়ার্ডটা দিবেন। দিয়ে আমরা টুলসে যাব, টুলস থেকে বোর্ড, আমাদের বোর্ড হচ্ছে ESP32 ডেভ মডিউল, এই যে ESP32 ডেভ মডিউল, আর আমার পোর্ট নাম্বার হচ্ছে COM23। এটা আমরা এখন জাস্ট কি করব, এখানে আপের বাটনে ক্লিক করব। ওকে, আমাদের কোড আপলোড হয়ে গেছে। এখন একটা বিষয় আমি আপনাদেরকে এখানে একটু দেখাই। আমরা যদি আমাদের যে প্রজেক্টটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটার ডেটাবেসের মধ্যে যদি আসলে পরে এখানে এই যে GPIO পিনের যে ভ্যালুটা, এটা যদি আমরা এখন চেঞ্জ করি, দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এলইডির ভ্যালুটাও চেঞ্জ হয়ে গেছে, মানে এলইডি জ্বলে উঠছে। তার মানে আমাদের প্রজেক্টটা কাজ করতেছে। কিন্তু আপনাদের সাথে যেটা কমিটমেন্ট ছিল আমার, সেটা হচ্ছে ওয়েব অ্যাপ ক্রিয়েট করে দেখানো হবে। এখন ওয়েব অ্যাপটা এখনো হয়নি, এইভাবে তো আমরা করবো না, এটা তো গত পর্বে আমরা দেখেছি। আচ্ছা, ওয়েব অ্যাপ ক্রিয়েট করার জন্য আমি আপনাদেরকে একটা কাজ করি, আমার আগের যে অ্যাপটা ছিল সেটা একটু আপনাদেরকে দেখাই।
এই হচ্ছে আমার আগের অ্যাপটা ছিল। হ্যাঁ, এখানে আমরা কি করতাম, এই যে ইন্টারফেসটা, এটা একটা ওয়েব পেজ কিন্তু। তো ওয়েব পেজ ক্রিয়েট করতে হলে আপনারা তো জানেন যে HTML, CSS, PHP টাইপের ফাইলগুলো লাগে। কথার কথা ধরলাম আমরা একটা HTML ফাইল ক্রিয়েট করলাম, HTML, CSS, এর পাশাপাশি যদি আমরা কোনো মেকানিজম করে এর জন্য জাভাস্ক্রিপ্টের ফাইল প্রয়োজন হয়। এখন এই ফাইলগুলো তাহলে থাকবে কোথায়? এগুলো থাকবে মূলত কোনো একটা হোস্টিং সার্ভারের মধ্যে থাকবে। আমি আপনাদেরকে কথাটা একটু সহজ করে বলি। এই যে আমরা এখানে যে একটা HTML ফাইল নিয়েছিলাম না, দেখেন আমি এই ফাইলটা যদি গুগল ক্রোমে ওপেন করি, দেখছেন একদম সেম জিনিসটা, বাট এটার অ্যাড্রেসটা দেখেন, এটা হচ্ছে সি ইউজার ডাউনলোডস, মানে এটা আমার কম্পিউটারের ফোল্ডার, আর এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমি যখন আপনাকে লিঙ্ক দিয়ে দিব, আপনিও ব্রাউজ করতে পারবেন। বাট এখানের যে লিঙ্কটা, এটা যদি আমি আপনাকে দেই, আপনি ঢুকতে পারবেন না, কারণ এটা আমার কম্পিউটারের লোকাল ফাইল। তার মানে বুঝতেই পারছেন আমাদেরকে কি করতে হবে, এই যে ফাইলগুলো ওয়েবসাইট তৈরি করার জন্য বা ওয়েব অ্যাপ যেটাকে বলে, এটা তৈরি করার জন্য এখানে কিছু ফাইল রয়েছে। এই ফাইলগুলো আমাদেরকে কোনো একটা হোস্টিং সার্ভারে আপলোড করতে হবে। এখন একটা বিষয় এখানে খুবই ইম্পর্টেন্ট আমি বলে দিই, সেটা হচ্ছে আমরা যে ফায়ারবেজের আন্ডারে এই প্রজেক্টটা তৈরি করছি, ফায়ারবেজের কিন্তু নিজস্ব একটা হোস্টিং সিস্টেম আছে। আপনি এই ফাইলগুলো, এই যে ইন্ডেক্স মানে HTML ফাইলটা, style.css এবং হচ্ছে আমার app.js, এই তিনটা ফাইল যদি ফায়ারবেজের হোস্টিংয়ে আপলোড করে দিতে পারেন, তাহলে এখান থেকেও কাজটা হবে। কিন্তু সমস্যা হচ্ছে ফায়ারবেজে নর্মালি আমরা যেভাবে চিন্তা করি যে আমি কোনো একটা হোস্টিং সার্ভারে ফাইলগুলো জাস্ট আপলোড করে দিলেই কাজ করব, ওই সিস্টেমটা এমন না। ফায়ারবেজের হোস্টিংটা মূলত CLI, কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে কাজ করে। CLI কেমন? এটা হচ্ছে একটা টার্মিনাল বেসড একটা সিস্টেম, যেখানে আপনাকে বিভিন্ন কমান্ড লিখে লিখে কাজ করতে হবে। সাপোজ আমরা একটা আপলোড করতে যাচ্ছি, তো আপলোড স্পেস index.html, তারপরে 2টা হাইপেন দিলে ফাইল আপলোড হয়, কথার কথা আর কি। এরকম ফায়ারবেজে নিজস্ব একটা CLI আছে, এটা আপনাকে কোনো একটা টার্মিনাল সফটওয়্যারের মধ্যে কমান্ড লিখে লিখে কাজ করতে হবে, যেটা আমরা যারা নতুন আমাদের জন্য খুবই টাফ। তো আমি ফায়ারবেজের সেই হোস্টিংয়ের মধ্যে যাচ্ছিই না। আবার আমরা তো সবাই সবার যে হোস্টিং সার্ভার কেনা আছে এমন তো না। আপনাদের কয়জনের হোস্টিং প্যাকেজ আছে কেনা? যারা ওয়েবসাইট বানায় তাদের কাছে হয়তো থাকতে পারে। আমরা খুবই সিম্পল এবং ফ্রি একটা সিস্টেম দেখব, যেটা দিয়ে দারুণ কাজ হবে। তো সেটা কিভাবে হবে? সেটা করার আগে আমরা এখানে আরেকটা কাজ করি। আমাদের এই ইয়ার জন্য আমি একটা ফোল্ডার করে দিই, তাহলে আপনাদের বুঝতে স্টাইল, ইন্ডেক্স এবং হচ্ছে অ্যাপ, এই 3টা ফাইল আমাদের লাগবে। আমি এগুলোকে নিউ ফোল্ডারে নিয়ে যাচ্ছি। এই 3টা ফাইল, এর মধ্যে 2টা ফাইল সেম থাকবে, শুধু স্টাইল যে ফাইলটা আছে এটা আপনারা কি করবেন, আপনাদের যে নোটপ্যাড সফটওয়্যার আছে, এই যে ওপেন উইথ নোটপ্যাডে চলে যাবেন, গিয়ে একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা কোথায়? সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। একটু নিচের দিকে আসলে, ও সরি, আমি তো স্টাইল ফাইল ওপেন করছি, এটা না, সরি, অ্যাপ যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা app.js আর কি এটার নাম, এটাকে আপনারা এডিট করবেন। আপনাদের ওপেন উইথ নোটপ্যাড দিয়েও করতে পারেন, অথবা যে কোনো একটা কোড এডিটরও ওপেন করবেন। করে আমি আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, লাইন নাম্বারটা বলে দিতে পারবো। সেটা কোথায়? এই যে 15 নম্বর লাইন থেকে 24 নম্বর লাইন যেটা আছে, এখানে দেখেন আমাদের API কি বসাইতে হবে, অথেন্টিকেশন ডোমেইন বসাইতে হবে, ডাটাবেজ URL বসাইতে হবে। ওই যে আরডিনো কোডিং এর মধ্যে আমরা যেরকম করছিলাম এরকম সেম কাজটা আমাদেরকে এখানে করতে হবে। তো এটা করার জন্য আমরা কি করব, আবার আমাদের প্রজেক্ট সেটিংয়ে আসব, এসে নিচের দিকে গিয়ে জাস্ট আপনারা করবেন কি, এই পুরো জিনিসটা, এই যে ফায়ারবেজ কনফিগের এই যে পুরো লাইনটাকে কপি করবেন। আমি কপি করলাম, করে দেখেন এখানে জাস্ট এটা পুরোটা কেটে ওই যে পেস্ট করে দিলেই হয়ে গেল, একদম সেম আমাদের ওই জিনিসটা। কারণ এই আমরা এখান থেকে যা যা কপি করছি এটা পুরোটাই লাগবে, তো পুরোটাই একবারে পেস্ট করে দিয়ে এই ফাইলটাকে সেভ করে দিলাম। ওকে, হয়ে গেছে। এখন এই 3টা ফাইলকে আমরা জাস্ট একটা ওয়েবসাইটের বা কোথাও হোস্টিং করে দিলেই হবে। তো আমাদের জন্য সবচেয়ে সহজ এবং ফ্রি হচ্ছে GitHub। তো কিভাবে কাজটা করবো, আপনারা প্রথমেই আমি আপনাদেরকে দেখাই দিই। GitHub-এ যাবেন, github.com, এখানে এসে সাইন আপে যাবেন। সাইন আপে গিয়ে কন্টিনিউ উইথ গুগল দিলে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেলের আন্ডারে একটা GitHub খুলে যাবে, অথবা ইমেল, পাসওয়ার্ড, ইউজার নেম দিয়ে একটা GitHub অ্যাকাউন্ট আপনারা খুলে নেবেন। একদম সহজ GitHub অ্যাকাউন্ট খোলা। GitHub অ্যাকাউন্ট খোলার পরে আপনি যখন GitHub অ্যাকাউন্টে লগ ইন করবেন, আমি দেখাই দিই আপনাদেরকে। দেখেন আমার একটা GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো এই হচ্ছে আমার GitHub অ্যাকাউন্ট। আমরা যখন এটাতে লগ ইন করবো, এই যে লগ ইন করলে আপনাদের কোনো প্রজেক্ট দেখাবে না, একদম ব্ল্যাঙ্ক দেখাবে আর কি আপনাদের।
তো আমার এখানে অলরেডি 3টা প্রজেক্ট আছে দেখে আমাকে এরকম দেখাচ্ছে। যেরকমই দেখা আপনারা জাস্ট উপরে এসে প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, করে নিউ রিপোজিটরি, এই নিউ রিপোজিটরিতে আসবেন, এসে এখানে একটা নাম দেন। কথার কথা আমি নাম দিচ্ছি হোম অটোমেশন অ্যাপ, এটা দিলাম। দিয়ে আর কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, ভিজিবিলিটি যেন অবশ্যই পাবলিক থাকে এরকম রেখে ক্রিয়েট রিপোজিটরিতে দিবেন। রিপোজিটরি মানে হচ্ছে একটা ফোল্ডার, গিটহাবের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এখানে আমাদের কোনো ফাইল এই মুহূর্তে নাই, আমরা জাস্ট কি করবো, এই যে আপলোডিং অ্যান এক্সিস্টিং ফাইল এই অপশনে ক্লিক করবো। আমরা যে রিপোজিটরি ক্রিয়েট করছি তার মধ্যে আর কি, যে এটা হচ্ছে আমার হোম অটোমেশন অ্যাপ রিপোজিটরি একটু আগে ক্রিয়েট করলাম। এখানে কোনো ফাইল এই মুহূর্তে নেই, আমরা কিছু ফাইল আপলোড করবো। কোন ফাইলগুলো আপলোড করব, এই যে এই 3টা ফাইল, ইন্ডেক্স, স্টাইল আর অ্যাপ। এর মধ্যে আমরা কি করছি, app.js ফাইলটার মধ্যে ঢুকে ওই যে কনফিগারেশনের এই ডেটাগুলো আমরা কিন্তু বসাই দিছি, এগুলো আপলোড করলাম। ওকে, 3টা ফাইল আপলোড হয়ে গেলে কমিট চেঞ্জেস এখানে ক্লিক করব। ওকে, আমাদের 3টা ফাইলে আপলোড হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখবেন app.js এ আইসা আপনার এই যে কনফিগারেশনগুলো যেন দেয়া থাকে। অনেকে আবার এটা ভুল করে এটা না দিয়ে আপলোড করে ফেলবেন, তখন কিন্তু কাজ হবে না। ওকে, হয়ে গেছে। ওকে, আমাদের এই হচ্ছে রিপোজিটরি, তাহলে রিপোজিটরির মধ্যে 3টা ফাইল আপলোড হলো। এবার কি কাজ করব, জাস্ট আমরা এই ফোল্ডারটাকে ডিপ্লয় করব বা ওয়েবসাইটে পাবলিশ করে দিব, অনলাইনে পাবলিশ করে দেব, যাতে যে কেউ আমার এই ওয়েব অ্যাপটা অ্যাক্সেস করতে পারে। তাহলে আমরা কি করব, সেটিংসে যাব, এই রিপোজিটরির আন্ডারে সেটিংসে আসব, সেটিংস থেকে একটু নিচে আইসা পেজেসে ক্লিক করব। আমি গিটহাব দিয়ে কেন দেখাচ্ছি জানেন, কারণ গিটহাব সবাই করতে পারেন। আমি যদি আমার নিজস্ব, আমার তো ওয়েবসাইটে আছে, আমি আমার ওয়েবসাইটে যদি হোস্ট করি, আপনারা আবার সেটা করতে পারবেন না সবাই, তখন এবার আরেকটা পেজ লাগবে, আপনারা কমেন্ট করবেন যে ভাই কি দেখাইলেন, আমরা করতে পারতেছি না। এই জন্যই আমি গিটহাব দিয়ে দেখাচ্ছি। আর গিটহাবটা কিন্তু সহজও ফ্রিও, তো সমস্যা কি গিটহাব দিয়ে করতে। কি করব, রিপোজিটরি থেকে সেটিংসে আসলাম, সেটিংস থেকে পেজেসে ক্লিক করব। পেজেসে আসার পরে জাস্ট এখানে সোর্স, যেটা সোর্স দিবেন ডিপ্লয় ফ্রম এ ব্রাঞ্চ, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ব্রাঞ্চে এখানে নাম থেকে মেইন যেটা, এটা আমরা সিলেক্ট করে দিব। ব্রাঞ্চ কি দিলাম, ডিপ্লয় ফ্রম এ ব্রাঞ্চ থেকে এখানে ব্রাঞ্চ সিলেক্ট করছি মেইনটা, আর এখানে অপশন হচ্ছে 2টা আছে, রুট এবং ডক্স, আমরা দিয়ে দিলাম রুট, রুট দিয়ে সেভ করে দিলাম। এটা করার পরে আমাদেরকে 15-20 সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে। এই ফাইলটা মানে আমাদের পুরো সিস্টেমটা অনলাইনে ডিপ্লয় হয়ে যাচ্ছে, তো অ্যাজ এ অ্যাপ আকারে আমাদের এটা ডিপ্লয় হয়ে যাচ্ছে। তো আমরা এটার জন্য যেটা করতে পারি, এটা একবার রিলোড দিয়ে দেখতে পারি, দেখি আসছে কিনা। এখানে একটা লিঙ্ক চলে আসবে, ডিপ্লয়মেন্ট কমপ্লিট হলে এখানে একটা লিঙ্ক আমরা দেখব। আচ্ছা, এখনো আসেনি, 1 মিনিট ওয়েট করে দেখি। ওকে, 1 মিনিটও প্রয়োজন হয়নি, আপনারা দেখলেনি, আমি কিন্তু ভিডিওটা কাটিনি কোথাও, কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসছে। তো আমাকে অলরেডি বলতেছে যে আমার সাইটটা লাইভ হয়ে গেছে এবং এই হচ্ছে আমার সাইটের লিঙ্ক। এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, আমি লিঙ্কটাকে কপি করছি, এখানে যদি আমরা এখন যাই, এই যে আমার ওয়েব অ্যাপের ইন্টারফেস, আমরা এখন এখানে ওই যে ইমেল অ্যাড্রেসটা মানে ইউজার ক্রিয়েট করার সময় যে ইমেল দিয়েছিলাম সেই ইমেলটা এখানে দিব, সেই পাসওয়ার্ডটা এখানে দিব, দিয়ে যখনই লগ ইন করবো, আমি এখন যদি জিপিআইও 1-এ ক্লিক করি, দেখেন আমার ওই রেড এলইডিটা জ্বলে উঠছে। এবং আমরা যদি ডেটাবেজের মধ্যে এখানে আসি, দেখেন এই যে আমার জিপিআইও 1টা 1 হয়ে গেছে। এখন জিপিআইও 2টা দেখেন 0 আছে। আমি এখান থেকে যখনই জিপিআইও 2টা ক্লিক করবো, দেখেন আমার গ্রিন এলইডি জ্বলতেছে। আমরা যদি ডেটাবেজের মধ্যে আসি, দেখছেন এটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। কেমনে হচ্ছে, আমার এই ওয়েব অ্যাপে আমি যখনই বাটনে ক্লিক করতেছি, সেটা ইন্টারনালি জাভা স্ক্রিপ্টের মধ্যে তার কোড দেওয়া আছে, সে ওই কোডের মাধ্যমে ডেটাটা পাস যাচ্ছে কোথায়, ফায়ারবেজের এই ডেটাবেজের মধ্যে। আর ফায়ারবেজের ডেটাবেজের মধ্যে যখনই ডেটার মান চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হিট করতেছে আমার রিয়েল ESP32 এর জিপিআইও পিনের মধ্যে, যেটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এখন আমার 3টা এলইডি জ্বলতেছে। আমি আবার যদি এগুলোকে অফ করি, অফ হয়ে গেল, অফ হয়ে গেল, অফ হয়ে গেল। খুবই সুন্দর সিস্টেম। আবার যখন কাজ শেষ হয়ে যাবে, আমরা লগ আউট করে বের হয়ে যাবে। তার মানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড জানা ছাড়া কেউ কিন্তু আমার এই লিঙ্কটা যদি পায়ও, এই লিঙ্ক আপনি এখন যে কাউকে দিয়ে দিলেই হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা জিনিস আমার এখানে ভুল বোঝার দরকার নাই।
আমরা কিন্তু এটা শুধুমাত্র এই ওয়াইফাই আন্ডারে থাকতে হবে তা কিন্তু না। আমি আপনাদেরকে ভিডিও শুরুতে কিন্তু দেখাইছিলামও যে আমি আমার মোবাইলের ডেটা দিয়ে এই কাজটা করতেছিলাম। তার মানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ এই লিঙ্কে যখন ঢুকে সে আমার এই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে খুব সহজে আমার অ্যাপটাকে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট বাড়তি কাজ আমি আপনাদেরকে করে দেই। অনেক সময় এটার জন্য প্রবলেম ক্রিয়েট হইতে পারে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ডোমেইনের প্রথম যে অংশটুকু, মানে আমার ইউজার নেম, আমি আচ্ছা এই পুরো অ্যাড্রেসটাকে কপি করলাম, এটাকে আমি দেখেন এখানে পেস্ট করতেছি। এই যে এইটুকু হচ্ছে আমরা যে অ্যাপের যে নামটা দিয়েছিলাম সেই নাম অনুযায়ী আসছে, আমাদের এইটুকু লাগবে। এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা আপনাদের ক্ষেত্রে আরেক রকম থাকবে, আপনি যে ইউজার নেম দিয়ে খুলবেন আর কি। এটা .github.io এটা হচ্ছে আমার এই ডোমেইন। আমরা এটাকে কপি করে আমরা একটা কাজ করব, এখানে অথেন্টিকেশনে আসব, সেটিংসে যাব, এখান থেকে অথরাইজড ডোমেইনে আসব, এসে আমরা আমাদের এই ডোমেইনটাকেও অ্যাড করে দেব। মানে আমাদের ওয়েব অ্যাপের যে ডোমেইনের আন্ডারে ক্রিয়েট হয়েছে সেই ডোমেইনটা অ্যাড করে দেব। এটা করার সুবিধাটা কি? অনেক সময় ফায়ারবেস তার সিকিউরিটি পারপাসে, যেহেতু আমরা ওয়েবসাইটে একটা থার্ড পার্টি গিটহাবের মাধ্যমে পাবলিশ করছি, গিটহাবকে অনেক সময় সে একটা থার্ড পার্টি রিসোর্স ধরে ব্লক করে দিতে পারে বা অ্যাক্সেস না দিতে পারে। সেই জন্য আমি আগে থেকেই তাকে বলে দিছি যে দেখো, এই ডোমেইনের আন্ডারে যে অ্যাপটা আমরা ক্রিয়েট করছি সেখান থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে তুমি তাকে অথরাইজেশন দিও, এখানে অ্যাড করে দিলাম। এতে করে আমাদের পরবর্তী কোনো প্রবলেমও হবে না। তো বন্ধুরা, আমি আশা করছি এই ফায়ারবেসের আন্ডারে কীভাবে একটা ওয়েব অ্যাপ তৈরি করতে হয়, ওয়েব অ্যাপটাকে কীভাবে গিটহাবের সাহায্যে ফ্রিতে ডিপ্লয় করতে হয়, পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। খুব সুন্দর একটা অ্যাপ ক্রিয়েট হয়েছে। কিন্তু আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আরডিনো, আইওটি, ESP32, ESP266, রাসবেরি এই বিষয়গুলো নিয়ে কাজ করি। চেষ্টা করব সামনে আরও নতুন নতুন টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য। সাবস্ক্রাইব করে রাখলে আপনারা টিউটোরিয়ালগুলো খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। পেজেও আমি সব ভিডিওর আপডেট শেয়ার করি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।